কিশোরগঞ্জের বুক চিরে বয়ে চলা চিরচেনা নরসুন্দা নদী দীর্ঘদিনের অবহেলা আর দূষণে হারিয়েছিল তার রূপালী যৌবন। সেই মৃতপ্রাণ নদীকে বাঁচাতে আজ জেগে উঠেছে একদল স্বপ্নবাজ তরুণ। আজ সকালে ঐতিহাসিক পাগলা মসজিদের ঘাটে শুরু হলো নরসুন্দা নদীকে মুক্ত করার এক নতুন মহাকাব্য। কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এই পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা করেন। সারা কিশোরগঞ্জ তোমাদের পরিষ্কার করতে হবে, এটার মধ্যে আমি নাই। আমি চাই তোমরা 100 ফিট জায়গা পরিষ্কার করো, আর বাকি যারা আমরা রাজনীতি নেতৃত্ব আছি কোনো কারণ ছাড়া আমরা প্রতিযোগিতায় নামি। জেলা পরিষদের হাত ধরে আর কিশোরগঞ্জ ইউথ মুভমেন্ট এর ছায়াতলে আজ এক হয়েছে শতাধিক স্বেচ্ছাসেবী। নদীর বুক চেপে বসা কচুরিপানা, সবুজ চাদর আর জমে থাকা আবর্জনার স্তূপ ছড়াতে ব্যাকুল তারা। তরুণদের হাতের ছোঁয়ায় নদী ফিরে পাচ্ছে তার হারানো প্রাণ, যেন নতুন করে শুরু হলো জলের কলতান। উদ্বোধনী ক্ষণে জেলা প্রশাসক বললেন, নরসুন্দা কিশোরগঞ্জের প্রাণ, একে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। আয়োজকদের চোখে এখন নদীকে চিরতরে দখল ও দূষণমুক্ত দেখার এক বুক স্বপ্ন। তারা জানিয়েছেন, নরসুন্দার এই মুক্তির লড়াই সহজে থামবে না। আগামীতেও নিয়মিত চলবে এই জল ও প্রকৃতির বন্দনা। এই পুরান ধারা তাইকা শুরু করে এই দূষণ পর্যন্ত সবটা যে পরিচিতমানা যে অব্যবস্থাপনার ময়লা সবগুলাই ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে। অল্প কয়েকদিনে এত বড় আমরা প্রজেক্ট দিতে পারবো না, কিন্তু এই কিশোরগঞ্জের জনস্বার্থের জনসাধারণের সচেতনতার কারণে আমরা মূলত আসছেন এই কর্মসূচি। তরুণদের এই ভালোবাসায় নরসুন্দা নদী আবারও ফিরে পাবে তার রূপালী স্রোত আর হারানো গৌরব। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।